আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যদি কাউকে ভূত ধরে ফেলে, বড় ধরনের ভূত ধরে ফেলে, যেটা জঘন্য, পিশাচ এবং খারাপ, অপরিচ্ছন্ন, এমন ধরনের ভূত যদি আপনাকে ধরে ফেলে, তাহলে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাই তিনি একটি আমল করেছেন। যখন তার সামনে একটা ভূত আসলো, তখন ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাই তিনি পড়লেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সাথে সাথেই এই ভূত বলল, আপনি এমন একটি ভয়ঙ্কর দোয়া পড়েছেন, যে দোয়া পড়ার কারণে আমি আপনার আশেপাশে থাকতে পারবো না, আমি চললাম। এই বলেই কিন্তু তিনি চলে গেলেন। আমলে কোরআনের গ্রন্থের ১৬০ নম্বর পৃষ্ঠায় এই আমলটার কথা এসেছে, এই বিষয়টার কথা এসেছে। যখন আপনি কোনো ধরনের ভূত দেখবেন, ভূত খুবই একটি খারাপ বিষয়। যেমন তারা অপরিচ্ছন্ন থাকে, দুর্গন্ধযুক্ত হয়, খুব বাজে স্বভাবের হয়, মানুষকে ক্ষতি করে। তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম যদি আপনি পড়েন, তাহলে ভূত আপনার কাছ থেকে দূরে সরে যাবে। আপনি মনে রাখবেন, ভূত যেন আপনার কাছাকাছি না আসতে পারে, এজন্য আপনাকে সূরা নাস ফালাক পড়ে শরীরে ফু দিতে হবে। আপনার ঘরের ভিতরে যদি প্রবলেমটা হয়, আপনি সূরা বাকারা ছেড়ে দিয়ে রাখবেন অথবা পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। এগুলো নিয়মিত যদি আমল করতে পারেন, তাহলে আপনাকে এই ভূত আপনাকে কোনো রকম ক্ষতি করতে পারবেন না। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। এবং উম যদি আপনার উম ঘরের ভিতরে বা বিভিন্ন জায়গায় যদি ভূতের আক্রমণ হয়ে যায়, আপনি আযান দেওয়ার চেষ্টা করবেন এবং কোরআন শরীফ ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন এবং ভয় পাবেন না। এবং আপনি এ বিভিন্ন ধরনের সূরাগুলো, পবিত্র কোরআনের সূরা যদি আপনি ছেড়ে দেন, ছেড়ে রাখেন। YouTube থেকে তো আজকাল বিভিন্ন সূরাগুলো পাওয়া যায়। এগুলো যদি ছেড়ে দিয়ে রাখেন, তাহলে আপনি দেখা যাবে যে ভালো কিছু ফল পাবেন। জিন-ভূতগুলো আপনার কাছ থেকে দূরে থাকবে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। অন্য মুমিন সবাইকে জানাতে শেয়ার করে দেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি